যাদবপুরে হকার উচ্ছেদ হচ্ছে, তো তারপরে বিভিন্ন রকমের অভিযোগ উঠছে যে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা চলছে? আপনি যাদবপুর স্টেশনে চলুন, বাঘাযতীন স্টেশনে চলুন, দেখবেন আপনি হকারদের দেখতে পাবেন, চা খাবেন। আসলে বিষয়টা তা নয়, এটা তো সিপিএমের একটা হঠাৎ করে উদলা পীড়িত বলে একটা কথা আছে জানেন, হঠাৎ উটকো পীড়িত, মানে একদম অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো হঠাৎ প্রাসঙ্গিক হবার জন্য সুজনবাবু, সৃজন ভাইয়েরা হঠাৎ করে নেমে পড়ে বুলডোজারের সামনে মানে দাঁড়িয়ে যাওয়া আর কি, যেতে নাহি দিব এরম টাইপের। আসলে ওরা তো উন্নয়নের কথা ভাবেওনি, উন্নয়নের কথা ভাবেও না। কিন্তু যাদবপুরে দুটোই হবে, যাদবপুর স্টেশনটাও উন্নয়ন হবে, আধুনিক যাদবপুর স্টেশন হবে, নতুন ফুটব্রিজ হবে, নতুন বুকিং কাউন্টার হবে, এসি ওয়েটিং রুম হবে, ভালো সুন্দর আধুনিক টয়লেট হবে, মহিলাদের জন্যে আলাদা বসার ব্যবস্থা হবে। এই সমস্তগুলো যাদবপুরে হবে। আবার তার সঙ্গে সঙ্গে ডিআরএম স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, আমি এবং আমার টিম গিয়ে কথা বলেছে যে যাদবপুরের বাসিন্দা যে হকাররা, এটাও বুঝতে হবে যে যাদবপুর বা বাঘাযতীন স্টেশনে কিন্তু অনেক অন্য বিধানসভারও লোকেরা বসে রয়েছে। ফলে যাদবপুর স্টেশনের যারা যাদবপুরের বাসিন্দা, বাঘাযতীনে যারা যাদবপুরের বাসিন্দা, তাদের জন্য নিশ্চয়ই মানবিক দৃষ্টিভঙ্গি রাখবেন পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমিও তাতে সতর্ক সজাগ দৃষ্টি রেখেছি। আমি আমার সমস্ত হকার ভাইদের বলেছি, ডিআরএম স্যারের কাছ থেকে সময় চেয়েছি এবং একটা মানে দীর্ঘসূত্রী আলোচনার মধ্যে দিয়েই সিদ্ধান্ত হবে। এখন আপনি যাদবপুরে গেলে চা বিস্কুট পাবেন, দেখতে পাবেন হকারদের। ফলে এই উদলা পীড়িত যারা করছে সিপিএমের, এই যে হঠাৎ করে নিজেদের আমাকে দেখো আমাকে দেখো, আমরাও আছি, আপনাদের আর কেউ দেখবেও না। আর আপনাদের এইভাবে মানুষকে আর ভুল বোঝাবেন না, দোহাই আপনাদের। 34 বছর ধরে সামনে দাঁড়িয়ে এদের সর্বনাশ করেছেন, 15 বছর ধরে আয়নার পিছনে আপনারা সিংহাসনের পশ্চাৎ শক্তি হয়ে আপনারা মানুষের ক্ষতি করেছেন। এবার মানুষকে ছেড়ে দিন। ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন দিয়েছেন, সরকারে বসিয়েছেন সাধারণ মানুষ, মানুষের ম্যান্ডেটে আমরা সরকারে, তাই মানুষের কাছে আমরা দায়বদ্ধ, মানুষের কাছে আমরা সমর্পিত। কিন্তু একটা জিনিস দেখলাম যে বাঘাযতীন মোড় থেকে যে রাস্তাটা বাঘাযতীন স্টেশন রোড হয়ে একদম বাইপাসকে কানেক্ট করছে, সেই জায়গাটাতে বাঘাযতীন মোড় থেকে রাস্তাটা অনেকটা চওড়া, তারপর ক্রমশ সংকুচিত হয়ে গেছে। তো আপনারা নিজেরাই এই প্রশ্নটা করছেন, তাহলে সেই জায়গাটা ঠিক করতে হবে। সাধারণ মানুষের চলাচল করা যাচ্ছে না, একটা যদি কোনো কারণে আগুন লাগে দমকল যেতে পারবে না, একটা যদি প্রয়োজন হয় ইনস্ট্যান্ট কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, অটোগুলো কীভাবে দাঁড়িয়ে থাকে, মানুষ কিভাবে রাস্তা দিয়ে, দোকানগুলো রাস্তাকে এনক্রোচ করে নিয়েছে, তাহলে সেগুলো ভাবতে হবে। তো এতদিন ধরে 15 বছরে শুধু তোলা হয়েছে, তৃণমূলকে পয়সা দিন আপনাকে মাঝ রাস্তায় দোকান করে দেবে ওরা। হয়েছে তো পশ্চিমবঙ্গে, হয়েছে তো আমার যাদবপুরে, হয়েছে তো এটা। আপনি 15 বছর আমার সঙ্গে 9B চলুন না, যাদবপুর 9B রাস্তাটাতে চলুন। যারা পুরনো বড় বড় দোকান এবং যারা অনেক দিন ধরে যারা ব্যবসায়ী, তাদের দেখবেন তাদের সামনে দুটো রো পড়ে গেছে, ওই গোল গোল রিং বানিয়ে দোকান। তাতে দুটো জিনিস হচ্ছে, মানুষের হাঁটা চলার জায়গা নেই, রিক্সা স্ট্যান্ড ছিল উঠে গেছে, তৃণমূলের নেতাদের কে কত দিবি দে, তার জন্য রাস্তায় জায়গা দিয়ে দিচ্ছি। এটা চলবে না আর। পশ্চিমবঙ্গের সরকারটা বদলে গেছে, সেই সরকার পশ্চিমবঙ্গকে যেমন ক্লিন সিটি বানাবে, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, আবার পশ্চিমবঙ্গের মানুষের যাতে রুটি রুজিতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখা হবে। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পশ্চিমবঙ্গকে আমরা যারা বিধায়করা আমরা দেখব। যাদবপুরের মানুষকে কি বার্তা দেবে? যাদবপুরের মানুষ জানে আমরা প্রতিদিন যাদবপুরের জন্য কাজ করছি। যা যা কেন্দ্রীয় এবং রাজ্যের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো যেমন তারা তার ফর্ম দেওয়া, ফর্ম ফিল আপ, ফর্ম নেওয়া, একই সঙ্গে প্রশাসন এবং সংগঠন একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। যাদবপুরে 109 নম্বর ওয়ার্ডে একটা উচ্চ মাধ্যমিক স্কুল নেই, মেয়েদের পড়াশুনো থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে। তাই তাদের জন্য আমরা একটা স্কুলের জন্য আবেদন করেছি, ডিএমকে বলেছি, কমিশনার ম্যামকে বলেছি, আমরা সিএম স্যারকেও বলেছি। আমরা আশা করছি খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা হবে। এছাড়া যাদবপুরের দুটো হাসপাতাল আগামীকালই আমরা সেই নিয়ে একটা বৈঠক আছে, বাঘাযতীন এবং বিজয়গড় হাসপাতাল দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে
মানে সেইভাবে অ্যানেক্সচার করে আমরা এই দুটো হাসপাতালকেই এমনভাবে সুপার স্পেশালিটিতে পরিণত করতে চাই যাতে যাদবপুরের মানুষ আত্মনির্ভর হয়, যাদবপুরের মানুষকে অসুস্থ হলে বাঙুর বা পিজিতে দৌড়তে না হয়, যাদবপুরের মানুষের চিকিৎসা যাদবপুরেই হবে। আপনাদের কাছে আমি অঙ্গীকারবদ্ধ। নমস্কার। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।